আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি ডক্টর ইউনূস পদত্যাগ করলে আবারও হবে রেমিটেন্স শাটডাউন, প্রবাসীদের হুঁশিয়ারি। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দেশে গত বছর জুলাই মাসে পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন বড় প্রভাব ফেলে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি। আন্দোলনের সাথে সংহতি জানিয়ে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন চালান প্রবাসীরা। এতে 10 নামে রেমিটেন্স প্রবাহে। হাসিনা সরকারের পতনের পর নিত্য নতুন রেকর্ড তৈরি হয় রেমিটেন্স প্রবাহে। তবে সম্প্রতি দেশে চলমান অস্থিরতায় ডক্টর ইউনূস সরকারের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে। আবারও ইউনূস সরকার পতন করলে আবারও রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিচ্ছেন অনেক প্রবাসী। স্বৈর শাসকের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে প্রবাসেও। আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইউএই বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করেন দেশটির বসবাসরত প্রবাসীরা। দেশটিতে বিক্ষোভ মিছিল নিষিদ্ধ হওয়ায় 57 বাংলাদেশিকে কারাদণ্ড দেয় দেশটির সরকার। অভিযুক্তদের অন্তত 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় তাদের মুক্ত করার কোনো পদক্ষেপ নেয়নি হাসিনা সরকার। তবে হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনূস সরকার এর দায়িত্ব গ্রহণ করলে তাদের মুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ডক্টর ইউনূসের অনুরোধে খুব দ্রুত মুক্তি পান দণ্ডপ্রাপ্ত প্রবাসীরা, যার ফলে প্রবাসীদের মধ্যে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এছাড়াও ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ চালু করেন ডক্টর ইউনূস। ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন অধ্যাপক ইউনূস বলেন, আজারবাইজান যাবার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাঞ্চ উদ্বোধন করে গিয়েছিলাম। এই লাঞ্চটা প্রবাসীদের জন্য ডেডিকেট, যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া এবং ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারেন। আর আজ প্রবাসী স্বজনদের জন্য ওয়েটিং লাঞ্চ উদ্বোধন করা হলো। এই ওয়েটিং লাঞ্চ কীভাবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায়, সেজন্য প্রবাসীদের স্বজনদেরকে তাদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি দেশের রাজনীতিতে চলছে নানা সমীকরণ। ইতিমধ্যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন বলে গুঞ্জন উঠেছে। যদিও জামায়াত সহ দেশের অধিকাংশ রাজনৈতিক পক্ষই বলছে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। তারা চায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়াও। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের আইটিটিভি নিউজ ফিডের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আইটিটিভির আপডেট খবর পেতে অবশ্যই আমাদের আইটিটিভি নিউজ ফিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।